আপনাদের ভালোবাসা নিয়ে চলে এলাম রান্নাঘরে। তো সবাইকে জানাই স্বাগতম। বিনার রান্নাঘরে প্রতিদিন আপনাদের সঙ্গে বিভিন্ন রেসিপি শেয়ার করি। আমি তো আজকে ভাবতে থাকলাম কোন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। তখন মাথায় এলো এটা তো তালের সিজন, তাই ভাবলাম তাল দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। রেসিপি অনুযায়ী প্রথমে তালের আঁটি বের করতে হবে। আমাদের গ্রামের গাছে তাল আছে, আপনারা বাজার থেকে কিনে আনতেও পারেন। একটি ফ্রেশ নারকেল চুড়ে নিয়েছি। আড়াইশো গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিলাম। সব সরঞ্জাম রেডি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসাবো। তারপর কড়াইতে নারকেল চুড়ো দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়ার পর 150 গ্রাম চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মেশাতে হবে। আবারও কিছুক্ষণ নাড়াচাড়ার পর এলাচ থেঁতো করে দিয়ে পুনরায় মিক্স করতে হবে। আমার মতো ঠিক এভাবে নাড়তে হবে 5 থেকে 10 মিনিট, তাহলে নারকেল মিশ্রণটা তৈরি হয়ে যাবে। পরবর্তী ধাপে আবারও কড়াইতে যেই তালের আঁটিটা বের করেছিলাম সেই আঁটিটা পুরোটাই ঢেলে দেব। তারপর কিছুটা লবণ দিয়ে দেব। সামান্য নাড়াচাড়ার পর পরিমাণ মতো চিনি দেব। যদি তাল মিষ্টি হয় তাহলে কম চিনি দেবেন। একদম লো ফ্লেমে আমার মতো ঠিক এভাবে নাড়তে থাকবেন। তাল পাকটা ফুটন চলে আসলে তারপর একটু একটু করে চালের গুঁড়ো দিয়ে মেশাবো। কিছুক্ষণ মেশানোর পরে আবারও একটু চালের গুঁড়ো দিয়ে মেশাবো। দেখুন মিশ্রণটা কত সুন্দর এসেছে। একটা প্লেটে নামিয়ে নেওয়ার পর আমার মতন ঠিক এইভাবে কিছুটা দেবে 10 মিনিট ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর পুনরায় আবারও দাবতে দাবতে কমপ্লিট হলে ডো তৈরি করতে হবে। দেবে নেওয়া অংশ থেকে একটু একটু করে নিয়ে ঠিক আমার মতো সেম প্রসেসে গোল করে ফাঁকা করে নেব। তারপর ফাঁকার মধ্যে নারকেলের মিশ্রণটা ভরে দেব। এরপর মুখটা খুব সুন্দরভাবে মুড়ে দেব। ঠিক এইভাবে সবগুলো করে নিতে হবে।
দেখুন সবগুলো করে নিয়েছি, এবার ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা গরম করতে হবে। গরম হয়ে গেলে সবগুলো পিঠা ভেজে নেব। একদম লো ফ্লেমে ভাজতে হবে আর আস্তে আস্তে খুন্তির দ্বারা নাড়তে হবে, পাল্টাতে হবে। ভাজা হয়ে গেছে, এবার একটা ছাঁকনির দ্বারা ছেঁকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে এবং স্বাদেও দারুণ হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। আবারও দেখা হচ্ছে নতুন রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে লাইক করবেন, কমেন্ট করবেন।